হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে আমি চান টান করে আর এইদিকে ঠাকুরগুলো সব গুছিয়ে নিয়েছি। ঠাকুরগুলো গোছানো ছিল না, তো এই ঘরে তো সেরকম তাক আরে কোনো কিছুই নেই। তো ঠাকুরগুলো রাখার জন্য আমার একটা টেবিল দরকার ছিল, তো টেবিল আমাদের ছিল না। আমি তো ওই ঘরে তাকের মধ্যে ঠাকুরগুলো রেখেছিলাম, আর এই ঘরে ভাবলাম যে একটা তাক টাক হবে, তো এই ঘরে কোথাও তাক নেই। দেখো এই ঘরে গোটাই ফাঁকা, তাক আরে কিছুই নেই। আর উপরে শুধু একটা এই সানসেট আছে জিনিস আরে তুলে রাখার জন্য। ঠাকুরগুলোকে আমি এখন নিচে রেখে দিয়েছি, কাপড় মার্কিন পাতলাম নে পেতে পরে ঠাকুরগুলো সব সাজিয়ে রেখেছি আমি। ঠাকুরগুলো রাখার জন্য তাক আরে কোনো কিছুই নেই, ওই জন্য এখানে নিচে আমি ঠাকুরগুলো একটা সাদা মার্কিন পেতে আর এখানে ঠাকুরগুলো সব সাজিয়ে গুছিয়ে সব রেখেছি। এই কিছুক্ষণ আগেই আমি করলাম এগুলো সব। তো দেখি একটা কোনো কিছু টেবিল আরে নিয়ে আসতে হবে, টেবিল আরে এনে ঠাকুরগুলো একটু উপরে রাখতে হবে। আর ওইখানে ফটোগুলো আরে সব রাখা আছে, ব্যাগের মধ্যে ফটোগুলো টাঙাবো উপরে। তো এখানে ব্রেক ট্রেক কোনো কিছু নেই, ব্রেক ট্রেক কোনো কিছুই নেই, তো ঠাকুরগুলো টাঙাবার জন্য একটা তাক থাকলে খুব ভালো হতো। আর এখান থেকে আমাদের এই জানলা থেকে এই যে বাইরের সব কিছু রোড গাড়ি টাড়ি যাচ্ছে আর সমস্ত কিছুই দেখা যায় এখান থেকে দাঁড়িয়ে। আমরা ওই দিকটাই ছিলাম, ওই সাদা গাড়িটা দাঁড়িয়ে আছে ওই দিকে আমরা আগে ভাড়া ছিলাম, এখন এই দিকে আমরা ভাড়া চলে এসেছি। এখান থেকে দাঁড়িয়ে সব কিছুই দেখা যায় বাজার টাজারে। সকালে এক গাদা কাপড় আমি কেচেছি, দেখো 2-3 তার কাপড় কেচেছি আমি। কাপড়গুলো প্রায় শুকিয়ে এলো। আর ওই ঘরে তো একটু রোদ আরে পেতাম না, আর এত কাপড় আমি কাচতাম না, কেন এখানে রোদ আরে রয়েছে, ওই জন্য অনেকগুলো অনেসা কাপড়গুলো জড়ো করা ছিল, সেই জন্য এই সব কাপড়গুলো সব কাচলাম আমি সকালে। এখনও 2টো কাপড় আছে কাচবো, এই যে সব বাসন আছে ধুবো। মুড়ি আর তরকারি খেয়েছি, আর এখনও রান্না টান্না কিছু বসাইনি, রান্না টান্না বসাবো। আর এখান থেকে আমাদের জিটি রোডটা দেখা যাচ্ছে, তো গাড়ি টাড়ি যায় এখান থেকে। এখানে রোদে আমরা মাদুর পেতে এখানটাতে শুয়ে থাকি, রোদে খুব ভালো লাগে এখানটায়। হালকা হালকা রোদ দিয়েছে, সেরকম এতটা মানে খুব জোরে রোদটা দেয়নি, ভালো লাগে এখানে হালকা হালকা রোদটা। তো এখনও 2টো কাপড় আছে কেচে নিয়ে, বাসনগুলো আছে ধুইনি। টিফিন খেয়েছিলাম মুড়ি আর তরকারি, বাঁধাকপি তরকারি মুড়ি খেয়েছিলাম, তো বাসনগুলো পড়ে আছে সব ধুইলি। তারপরে আবার দুপুরের খাবারটা করতে হবে, ভাত করব, তরকারি বেশি করে নিয়েছি, বাঁধাকপি তরকারি ভাত করব, আর কিছু করব না, ডাল। ঘরে রয়েছি তো ঘরটা খুব ঠান্ডা লাগছে ভেতরে, আর রোদে আসছে তো কি আরাম লাগছে, মাঝে রোদে একটু ঘুমিয়ে যায়। তো এখনও রান্না করতে হবে, এখনও রান্না টান্না আমি কোনো কিছু করিনি। আর 2 দিন পরেই মানে কাল বাদ পরশু সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোতে আমাদের শীতল ষষ্ঠী আছে, আবার সেই সরস্বতী পুজোর সময় আমাদের রান্না টান্না আছে। আর তারপরের দিন আমাদের খাওয়া মানে বাসি খাবার খেতে হয়, তারপরের দিন শীতল ষষ্ঠী। তো আমাদের সেদিন রান্না সারাদিনই রান্না করতে হবে, সকাল থেকে রান্না শুরু করব। রান্না আছে, দুপুরে খাবার আছে, আবার রাতে রান্না আছে, তারপরের দিনও ঠান্ডা খেতে হয়, সেই রান্নাটাও আমাকে করতে হবে। তো সেই দিন আমার মনে হয় সকাল থেকে উঠেই সারাদিনই রান্না করতে হবে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া এই মাত্র কমপ্লিট হলো। আর এই যে আমি সব বাসন ধুয়ে নিয়েছি, আর 2টো নাইটি ছিল, কাঁচা হয়ে গেলো, ধুবো, ধুয়ে মেলে দেবো। আর এই এতগুলো কাপড় কেচেছি, এগুলো সব শুকিয়ে গেছে, আমি এগুলো সব তুলে নিই। আমরা একটু কেন্দ্রে এসেছি অনুষ্ঠানে, তো অনুষ্ঠান এখন হচ্ছে, গান আর হচ্ছে। অনেক ভিড় আছে এখানে। জয় গুরু।